আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার এই টেলিকনফারেন্সের বোনেরা যারা নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এই কনফারেন্সে শরিক হয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই শুক্রিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে একটা নির্ধারিত সময়ে নির্ধারিত দিনে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা যেন দিনের ইলম অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় বোনেরা আমার, আজকে আপনাদের জন্য যে বিষয়টি রয়েছে সেটি হলো মুসলিম মহিলা হিসাবে আমাদের দায়িত্ব। যেহেতু আমরা মহিলাদের মধ্যেই আমাদের আলোচনা, তাই মুসলিম মহিলা হিসাবেই আমি শিরোনামটা দিয়েছি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে মুসলিম কাকে বলে। মুসলমান এই শব্দটা আসছে, মুসলিম শব্দটা ফার্সি শব্দ, ফার্সি ভাষা থেকে আসছে। আর ইসলাম শব্দটি আরবি শব্দ, আর ইসলাম থেকেই মুসলিম শব্দের সৃষ্টি। যে ইসলাম গ্রহণ করে সেই মুসলিম। ইসলাম এবং মুসলিম একই বিষয়। ইসলাম গ্রহণ করলেই, ইসলাম কবুল করলেই সেই মানুষটাকে মুসলমান বলা হয়। আর ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের সম্পূর্ণ ইচ্ছা, নিজের মন মর্জি, খেয়াল খুশি সব কিছু আল্লাহর পছন্দের উপর আত্মসমর্পণ করার নামই হলো মুসলিম। যেহেতু আমরা মুসলিম, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, তিনি যে আমাদেরকে মুসলমান হিসাবে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তাই প্রথমে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে মুসলমান কি এবং মুসলিম মহিলা হিসাবে আমাদের কি দায়িত্ব। দায়িত্ব পালনের আগে জানতে হবে ইসলাম এবং মুসলিম সম্পর্কে। মনে রাখা প্রয়োজন যে মানুষের সন্তান মানুষ হয়, পশুর সন্তান পশুই হয়, কিন্তু একজন টিচারের সন্তান জন্মগতভাবে টিচার হয় না, একজন লইয়ারের সন্তান জন্মগতভাবে লইয়ার হয় না। তাকে শিক্ষক হওয়ার জন্য, লইয়ার হওয়ার জন্য, ডাক্তারের সন্তান ডাক্তার হওয়ার জন্য তাকে সেই ডাক্তারি বিদ্যা, আইনের বিদ্যা পাশ করতে হয়, পড়তে হয় এবং সেই গুণ অর্জন করতে হয়। আর সার্টিফিকেট নিয়ে পড়াশোনা করে পাশ করে তখনই সে ডাক্তার, লইয়ার, শিক্ষক হওয়ার সনদপ্রাপ্ত হয়। মুসলমানের সন্তান কিন্তু নামে মুসলিম হলেও মুসলমান হিসাবে যে গুণাবলী অর্জনের প্রয়োজন, সেই গুণ যদি সে অর্জন করতে না পারে, তাহলে পাসপোর্টে যদিও লেখা থাকে মুসলিম এবং দেশের হিসাবে মুসলিমের মধ্যে সে গণ্য হয়, কিন্তু মনে রাখা প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিনের হিসাবের খাতায় মুসলমানের গুণাবলী অর্জন না করলে সেই ব্যক্তিটি মুসলিম হতে পারে না।
মুসলমান হিসাবে তার মৃত্যুও হবে না, মুসলমান হিসাবে সেই পরকালীন সময়ে কঠিন মুসিবতের সময়ে সে মুসলিম হিসাবে আল্লাহর সামনে হাজির হতে পারবে না। এটাই হলো পার্থক্য। এই পার্থক্যটুকু আমাদের মনে রাখা খুবই প্রয়োজন। মানুষ হিসাবে মানুষের ঘরে জন্ম হয় মানুষই বলে, কিন্তু মুসলমান হিসাবে জন্ম নিলেও শরীয়তের বিধিবিধান অনুযায়ী যদি সেই গুণাবলী আমরা অর্জন করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা মুসলিম হিসাবে গণ্য হব না। তাই ইসলামের যে আইন কানুন, শরীয়তের যে নিয়ম নীতি রয়েছে, এগুলা আল্লাহর নির্ধারিত ফরজ ওয়াজিব, হালাল হারাম, হক না হক, এইগুলো জানা এবং এইগুলো পালনের মাধ্যমেই আমরা মুসলমানের দাবি পালন করতে পারি ইনশাআল্লাহ। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ছোট্ট একটি আয়াত, অথচ গুরুত্বের দিকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ঈমানদারদেরকে যে তোমরা পুরাপুরি ইসলামে দাখিল হয়ে যাও। এর মানে হলো, আমরা একটা এক্সাম্পল দিলে বিষয়টা সবার কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তাআলা। একজন মানুষ খুব সুন্দর একটা বাড়ি তৈরি করলো, একদম লেটেস্ট ফ্যাশন দিয়ে, কোনো ধরনের কোনো সৌন্দর্যের কোনো কমতি নেই, একদম আধুনিক বিলাসিতাপূর্ণ যে বাড়িটা, সেটাই সে তৈরি করলো। এবং সেখানে সে একটা ছিদ্র করে রাখলো, পুরো বডিটাকে বাড়ির ভিতরে রেখে তার মাথাটা সেই ছিদ্রপথে বের করে সে যখন বাইরে দৃশ্য দেখে, বাইরে তাকায়, এটা হলো তার সম্পূর্ণ নিজস্ব ভাবমূর্তি। তো এই লোকটা যখন পুরো বডিটাকে ঘরের ভিতর দিয়ে বাইরে মাথা দিয়ে সে যখন বাইরের দৃশ্য দেখে বা তার মনের ইচ্ছা মতো সে ওইটাকে একটা আনন্দ মনে করে, ওইটা হলো তার সম্পূর্ণ নিজস্ব ভাবনা। এই অবস্থায় একটা ঘরের যে উদ্দেশ্যটা, নিরাপত্তা, তারপর ঠান্ডা থেকে বেঁচে থাকা, গরম থেকে বেঁচে থাকা, চুর ডাকাত থেকে বেঁচে থাকা, সেই উদ্দেশ্যেই তো মানুষ ঘর বাড়ি তৈরি করে, যাতে সে নিরাপদে শান্তিতে ঘরের মধ্যে বসবাস করতে পারে, দরজা জানালা বন্ধ করে রাতে ঘুমাতে পারে। কিন্তু এই লোকটা ঘরের যে উদ্দেশ্য এবং ঘরের যে রুল রেগুলেশন, একটা ঘরের ভিতর বসবাসের যে নিয়ম নীতি, সেটা ভেঙ্গে সে যখন ছিদ্রপথে মাথাটা বাইরে বের করলো, তখন সে শীত থেকেও বাঁচতে পারবে না, গরম থেকেও বাঁচতে পারবে না, চুর ডাকাতের হামলা থেকেও সে বাঁচতে পারবে না। অর্থাৎ সে শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারবে না, যেহেতু গড় তৈরির যে উদ্দেশ্য, সেই রুল সে অল্প হলেও সে ভেঙে নিয়েছে। যদিও তার বাড়িটা অনেক বিলাসিতাপূর্ণ বাড়ি, অনেক আধুনিক বাড়ি, অনেক সুন্দর বাড়ি, কিন্তু ওই বিলাসিতার জন্য তার যে নিজস্ব তৈরি যে মতবাদ, সেই মতবাদের জন্য সে গড়ের উদ্দেশ্য থেকে সে ব্যাহত হবে, সে নিরাপত্তা লাভ করতে পারবে না এবং ঠান্ডা গরম কিছু থেকেই সে নিজেকে রক্ষা করতে পারবে না। এই এক্সাম্পল থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো, আল্লাহর দেয়া এই ইসলাম শরিয়ার নিয়ম অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে এবং যাবতীয়
হুকুম আহকাম পালন করেই মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আঞ্জাম দিতে হবে। তাহলেই আমরা উদখুলু ফিসিল মেকাফা, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, সেই উদ্দেশ্য তখন আমাদের দ্বারা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে এই এক্সাম্পলের সাথে আরও ক্লিয়ার হওয়ার জন্য আমি বলতেছি যে আল্লাহ তাআলা বলছেন তুমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। এর মানে হলো সম্পূর্ণভাবে আল্লাহর হুকুমের কাছে তুমি নিজেকে মাথা নত করে দাও। যেমন নামাজ, রোজা, তেলাওয়াত, তাসবিহ, হজ, যাকাত একটা লোক পালন করলো, আবার সে আমানতের খেয়ানত করে, সে অন্যের হক আত্মসাৎ করে, সে লক্ষ কোটি টাকা সরকারের কাছ থেকে লোন নিয়ে বিলাসিতাপূর্ণ ঘর বাড়ি তৈরি করে অনেক বিরাট বিজনেসের মালিক হয়, লোকে তাকে বাহবা বলে, এবং এ অবস্থায় মৃত্যুর কথা চিন্তা না করে হঠাৎ করে সে এই দুনিয়া থেকে বিদায় নেয়, এবং তার এই নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু পালনের পরও সে অন্যের টাকা নিয়ে সে যে এই ঋণ পরিশোধ না করে, ঋণ পরিশোধ করার কোনো ইচ্ছা না রেখে লক্ষ লক্ষ টাকা নিয়ে সে যখন শিল্পপতি হয়, বিলাসিতাপূর্ণ বাড়ি গাড়ির মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তখন এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে কঠিন শাস্তি দিবেন, যেটা আমরা সূরা আন-নিসায় গতকালকেও বারবার আমরা আলোচনা করে আসছি। সূরা নিসার 10 থেকে 11 থেকে 14 নম্বর আয়াতের ভিতরে এই বারবারই আসছে যে সে যেন ঋণ পরিশোধ করে। যে ব্যক্তি মারা যাবে তার সম্পত্তি প্রথমে ঋণ পরিশোধ আর ওসিয়ত পালনের পর বাদবাকি ওয়ারিশরা সেটা পাবে। তাইলে ঋণ পরিশোধের গুরুত্ব এতটুকু যে আল্লাহ তাআলা তার ঋণ মাফ করে দিবেন না। তো এ অবস্থায় যারা নিজেদের মন মর্জি অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ যেটা ভালো লাগে তা মানলো, আর নিজের স্বার্থে আঘাত লাগে যেটা, সেটাকে সে কোনো অবস্থায় মানতে রাজি হলো না, বরং আল্লাহর নাফরমানি করে জীবনটাকে শেষ করে দিল, সেই ব্যক্তির মনে রাখা প্রয়োজন যে এজন্য তাকে কোনো অবস্থায় সে আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেতে পারবে না, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন এ ব্যাপারে বারবার তাগিদ দিয়েছেন যে যে ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করবে সেটা তার নিজের ব্যাপার, আল্লাহ তাআলা এ ব্যাপারে তাকে মাফ করে দিবেন না, সে পরিশোধের দায়িত্ব হলো তার নিজের। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে ইসলাম মানেই হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। আর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। অতএব যেটা ভালো লাগে সেটা মানলাম, যেটা ভালো লাগে না সেটাকে বাদ দিয়ে দিলাম, এটা পরিপূর্ণভাবে মানা হবে না, বরং সেই লোকটির মতো হবে যে সুন্দর একটা বাড়ি তৈরি করে একটা ছিদ্র পথে তার মাথাটা বের করে তাকিয়ে থাকে। সেই লোকটা যেমন বাঁচতে পারবে না, ঠান্ডা গরম নিরাপত্তা কোনো কিছুই সে লাভ করতে পারবে না, এত সুন্দর বিলাসিতাপূর্ণ বাড়ির আরাম আয়েশ থেকে সে বঞ্চিত হবে, ঠিক সেভাবে একজন মুসলমান যখন আল্লাহ রব্বুল আলামিনের দেয়া কিছু আইন সে পালন করবে এবং তার মনের ইচ্ছা মতো নফসের খুশি মতো সে কিছুটা করে যাবে, তখন এইভাবে সে ইসলামের প্রাসাদকে তার নিজের হাতে তুলে নেয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে কোনো অবস্থায় মাফ করবেন না, এবং এজন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তাই মুসলিম মহিলা হিসাবে আমরা যখন আমাদের নিজেদেরকে পরিচয় দেব, তখন আমাদের কিছু গুণ অর্জন করতে হবে।
প্রথমে আমাদেরকে জানতে হবে ইসলাম কি, আমাদের কাছে ইসলামের দাবি কি, এবং আমরা ইসলামকে জানার পর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি একজন মুসলমান। ইসলামের যে নিয়ম নীতি আছে, মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে আমাদেরকে যে শরিয়ার নিয়ম নীতি জানিয়ে দেয়া হয়েছে, সেটাকে সম্পূর্ণ পালন করার জন্য আমরা কি প্রস্তুত আছি, সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন। এবং সেই সিদ্ধান্ত নিতে হবে যে মুসলিম হিসাবে যদি আমি আমার জীবন যাপন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমরা পুরস্কৃত হব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের নিষেধাজ্ঞা আমরা না মানি আর না জানি, তাহলে আমরা পালন না করার জন্য, না মানার জন্য, না জানার জন্য আমাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। 2 নাম্বার যেটা হলো যে আমাদেরকে প্রতিটা মুহূর্তেই মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে আসছি এবং এই পৃথিবী থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। যেমন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলাপ্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। অবশ্যই আমাদেরকে প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে যে মৃত্যু আমাদের সাথে ছায়ার মতো ঘিরে আছে। সব কিছুকে রেখে আমরা চলাফেরা করতে পারি, কাপড় চোপড় আমরা প্রতিদিন চেঞ্জ করি, এমনকি ঘর বাড়িও আমরা মুভ করে এক ঘর থেকে আরেক ঘর আরও বেশি বেস্ট সেটা আমরা কিনে চলে যাই, অথবা আমরা স্ট্রেট মুভ করে আরও ভালো জায়গায়, আরও সুন্দর জায়গায় চলে যেতে পারি। এমনকি আমরা দেশ ছেড়ে নিজেদের লাইফকে সুন্দর করার জন্য এই আমেরিকায় এসে বসবাস করতেছি। সব কিছুই পরিবর্তন করা সম্ভব, সব কিছু ত্যাগ করা সম্ভব, শুধু একটি জিনিস, যেটা হলো মৃত্যু। এই মৃত্যুকে রেখে কোথাও যাওয়া যায় না। মৃত্যু আমাদের সাথেই চলতে থাকে, এবং যখন আল্লাহ তাআলার হুকুম হবে, তখন এই মৃত্যু, এই মালাকুল মউত এসে যেখানে আল্লাহর ইচ্ছা, যে অবস্থায় আল্লাহর ইচ্ছা, যেখানে আল্লাহ তাআলা হুকুম করে রেখেছেন, সেটা বিছানা হতে পারে, নিজের ঘরের রাস্তাঘাট হতে পারে, গাড়ি হতে পারে, এরোপ্লেন হতে পারে, সাগর হতে পারে, হসপিটাল হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সেখানে সেই মালাকুল মউত এসে একজন মানুষকে সাথে সাথেই তার জীবন হরণ করে নিয়ে যাবে। সেই মানুষটা যত বড় শক্তিশালী হোক, যত সুস্থই হোক না কেন, এই সময়টাকে রদবদল করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। এটাই হলো জীবন, এটাই হলো বাস্তবতা। আর সূরা আলে ইমরানের একই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতঃপর যাকে দুজক থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে হবে সফলকাম। সুবহানাল্লাহ। মৃত্যু তো নিয়ে যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমাদেরকে জানায় দিচ্ছেন যে যার যার আমল অনুযায়ী কেউ যাবে দুজখে আর কেউ যাবে বেহেশতে। অতএব যে বেহেশতে যাবে সেই হবে সফলকাম, আর যে দুজখে যাবে
তার লাঞ্ছনার কোনো শেষ নেই। এই লাঞ্ছনা সহ্য করে করেই তাকে অনন্ত অসীম জীবন কাটিয়ে যেতে হবে, যে জীবনের আর কোনো শেষ নেই, যে জীবনের লয় নেই, যে জীবনের কোনো ক্ষয় নেই। তাই প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তিনি যে আমাদেরকে ইমানদার হিসাবে এই দুনিয়ায় পাঠিয়েছেন, মুসলমানের ঘরে তিনি জন্ম দিয়েছেন। তাই প্রথমেই আমাদেরকে শপথ নিতে হবে, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করি, এর আসল মর্ম কথা কি, এর আসল হকটা কি, এর আসল দাবিটা কি। এই ব্যাপারটা যদি আমরা সব সময় মনে রাখি, তাহলে কিন্তু আমরা যদি প্রতিদিন আমাদেরকে প্রশ্ন করি, আমি যে কলিমার উপর বিশ্বাস করে ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করেছি, সেই দাবি অনুযায়ী, ইসলামের দাবি অনুযায়ী ইসলামের হক আমি কি আদায় করতে পারতেছি, একজন মুমেনা হিসাবে আমার প্রতি যে দায়িত্ব দেয়া হয়েছে, সেই দায়িত্বটুকু আমি কতটুকু আঞ্জাম দিতে পারছি। আল্লাহ এবং আল্লাহর হুকুম আর রসুলের তরিকা কি, সেটা জেনে নেয়ার পর আমাদের বাস্তব জীবনে, কাজে কর্মে, শিক্ষা, চাকুরি, খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, মানুষের সাথে ব্যবহার, সবগুলার মধ্যে একজন মুসলমান হিসাবে আমাকে কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে আচার আচরণ করতে হবে, সবগুলা নিয়ে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা প্রয়োজন, যে আমি কি আল্লাহর হুকুম অনুযায়ী আমি আমার জীবন চালনা করতে পারতেছি, না আমার নফসের খেয়াল খুশি অনুযায়ী আমি চলতেছি। সেটা কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করতে হবে। মানুষ কিভাবে তার জীবন চলবে, সে সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআন এবং আল হাদিস অত্যন্ত পরিষ্কারভাবে আমাদেরকে বারবার তাগিদ দিয়েছে। আমরা কিভাবে চলব, আমাদের সামনে ডানে বামে অনেক মানুষ, অনেক প্রভাব প্রতিপত্তিশালী মানুষ রয়েছে, অনেক ধরনের গরিব মানুষ রয়েছে, নিঃস্ব মানুষ রয়েছে, অসুস্থ মানুষ রয়েছে, অনেক সুস্থ মানুষ, শক্তিশালী মানুষ রয়েছে। তো আমরা তাদের দিকে কিভাবে তাকাবো, সে ব্যাপারেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে নসিহত করে গেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, তাকাও তাদের প্রতি যারা পার্থিব অবস্থায় তোমার চাইতে অনেক নিম্নে অবস্থান করেছে, আবার তাকাও তাদের প্রতি যারা ধর্মীয় দৃষ্টিকোণে তোমার চাইতে অনেক ঊর্ধ্বে রয়েছে, তাহলেই বুঝতে পারবে তোমার প্রতি আল্লাহর অনুগ্রহের কোনো কমতি নেই। সুবহানাল্লাহ। এখানে অত্যন্ত সুন্দরভাবে বলে দেয়া হয়েছে, যেহেতু মানুষ সব সময় উপরের দিকে তাকায়, যে ধনবান তার দিকে তাকিয়ে আফসোস করে যে হায়রে এত টাকা পয়সা, এত প্রতিপত্তি, না জানি কোন সুখে এই লোকটি আছে, আমার যদি এইরকম হতো। যখন একজন শক্তিশালী মানুষের দিকে তাকায় একজন অসুস্থ মানুষ, তখন সে ভাবে হায়রে আমি তো চিররোগী, এই লোকটা কত শক্তি সামর্থ্য, কিভাবে চলাফেরা দৌড়াদৌড়ি করতেছে, হায়রে আমি যদি এরকম হতাম। এটা হলো মানুষের একটা স্বভাব, মানুষ এভাবেই আফসোস করে। আর অন্য হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার চাইতে যারা উঁচু লেভেলে রয়েছে তাদের দিকে না তাকিয়ে তোমার চাইতে যারা নিচুতে আছে তাদের দিকে তুমি তাকাবে। তুমি যদি অসুস্থ হও, তাহলে তোমার চাইতে যে অসুস্থ আছে তার দিকে তুমি তাকাবে, তাহলেই বুঝতে পারবে, তোমার মনের এই আফসোসটা দূর হয়ে যাবে যে এই লোকটা এত সুস্থ আর আমি এত দুর্বল। বরং এই আফসোস না হয়ে যখন তুমি আর তোমার চাইতে দুর্বল ব্যক্তির দিকে তাকাবে, তখন তোমার মনে হবে যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালোই রেখেছেন। এটাই হলো নিয়ম। যেমন
এ প্রসঙ্গে একটা ঘটনা বলা যায় যে একজন অমুসলিম যে নিজে নিজেই সে মুসলমান হয়েছে, তার নোমান আলী খানের বক্তব্যে সেই ঘটনাটা আমি পেয়েছি অনলাইনে। যে তার নাম হলো রবার্ট ডেভিল। সে একদম সাদা মুসলমান, একদম যুবক, 30 বছরের ছেলে। কোন একটা রোগে আক্রান্ত হয়ে তার মাথার নিচ থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গেছে। তার পিকচারটা আমি দেখেছি। একজন অসুস্থ মানুষ বলে তাকে ভাবাও যায় না, এত সুন্দর তার চেহারা, তার মানে যে বডির কাঠামো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরাট একটা পরীক্ষা নিয়েছেন। এই অমুসলিম লোকটা একদিন স্বপ্নে দেখে, আমি সংক্ষেপে বলতেছি, যে সে হলো খ্রিস্টান, কিন্তু স্বপ্নে দেখতেছে যে মুহাম্মদ নামে একজন আসছেন, এসে বলছেন যে আমি হলাম মুহাম্মদ, আর তোমার বেডের উপর যেটা ক্রস চিহ্ন রাখা, ওইটার জন্য তো ওইটা তো হলো একটা মিথ্যা, ভিত্তিহীন। এর জন্য কেউ দাওয়াত নিয়ে আসেনি, বরং আমি, এটা হলো মিথ্যা, এবং আমি তোমাকে সত্যের দিকে আহ্বান জানাচ্ছি যে আল্লাহই হচ্ছেন একমাত্র ইলা এবং ইসলামই হচ্ছে সত্য ধর্ম। এইভাবে লোকটা জেগে উঠে সে চিন্তা করলো যে আমি তো জানি জেসাসকে, আর এই ক্রসটাকে জানি, কিন্তু কে সেই মুহাম্মদ যিনি আমাকে একথাটি বলে গেলেন। তখন সে খুঁজতে শুরু করলো। তার সাথে ল্যাপটপ থাকতো, এবং ওইখানে সে ইসলাম নিয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিয়ে সে জানার চেষ্টা করলো। বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে নোমান আলী খানের বক্তব্য সে শুনতে লাগলো, এবং ইসলামের প্রতি সে আকৃষ্ট হয়ে গেল, এবং সে নিজে নিজেই অনলাইন থেকে কোরআন শিখে সে কয়েকটা সূরা মুখস্থ করে নিল। তো তার এখানে একজন ইজিপশিয়ান আসতো, সে ছিল মুসলিম। সে মাঝে মধ্যে আল্লাহকে ডাকার জন্য সে চার্চে যেত, যেহেতু তাদের ওইখানে আশেপাশে কোথাও কোনো মসজিদ ছিল না, তো সে মাঝে মধ্যে চার্চে যেত। একদিন সে ইলেকট্রিশিয়ান ছিল, ওইখানে টুকটাক কাজ করত। একদিন সে শুনে খুব সুন্দরভাবে তিলাওয়াত, ওই সময় সে রবার্টের রুম দিয়ে অতিক্রম করছিল। তখন সে এসে রবার্টকে বলে যে এ কি শুনলাম আমি, এত সুন্দরভাবে কুরআন তেলাওয়াত, আমি কি শুনলাম, আমি কি সত্য শুনলাম? কোত্থেকে আসলো? এখানে তো ওইটা আসার কথা না, এর মানে এখানে তো কোনো মুসলমানই নেই। তখন সে বলল যে এই তেলাওয়াতটা আমিই করেছি। তো কী ব্যাপার, তুমি করেছো, কীভাবে? তখন সে এই ঘটনাটা বলল, এবং বলল যে আমি কুরআন থেকে এভাবে শিখছি, এবং তুমি তো মুসলিম, যদি তুমি কোনো দিন নোমান আলীর সাথে তোমার দেখা হয়, তাহলে মানে আমি তার লেকচার শুনে আমি অনুপ্রাণিত হয়েছি, ইসলামকে আমি অনেক বেশি বুঝতে পেরেছি। তো আমার খুব ইচ্ছা আমি যেন নোমান আলী খানকে দেখি। ঘটনাক্রমে ওই ইজিপশিয়ান লোকটা ধর্মের প্রতি অনেকটা অগ্রসর হয়েছে, আকৃষ্ট হয়েছে, যে একটা অমুসলিম বিছানায় শুয়ে শুয়ে নিজে নিজে ইসলাম গ্রহণ করে সে কুরআন তেলাওয়াত করে, এবং সে নোমান আলী খানের বক্তব্য শুনে সে তারকে দেখার জন্য আগ্রহী। গেছে জুমার নামাজে, আর ওই দিন নোমান আলী খান ওই মসজিদে আসছিলেন, তো তার খুতবা ছিল। তো অবশেষে সেই লোকটা নোমান আলী খানের সাথে দেখা করে আর বলে আমার দোয়া কবুল হয়ে গেছে, আমার বন্ধুর দোয়া কবুল হয়ে গেছে। তো উনি তো অবাক হয়ে জিজ্ঞেস করেন কি দোয়া, কিসের দোয়া? তখন সে ঘটনাটি বলে, আর বলে আপনি কি তার সাথে দেখা করবেন? তো উনি রাজি হলেন, এবং উনার বন্ধু বান্ধব সহ কয়েকজন সেখানে গেলেন, গিয়ে পারমিশন নিয়ে এই কর্তৃপক্ষের তার সাথে দেখা করলেন। তখন সেই লোকটি বলছিল, রবার্ট, যে আমার যদি এই অবস্থা হয়, আমি যে
আমার মাথা আর মুখমণ্ডল ছাড়া আমার আর পুরা শরীরটাই অচেতন। আল্লাহ যদি আমাকে পরীক্ষা করার জন্য এই অবস্থা করেন, আর আল্লাহ যদি আমাকে এই ইসলামটাকে দিয়ে দেন, মুসলমান হিসাবে আমাকে গ্রহণ করেন, তাহলে আমার এই প্যারালাইজড হওয়াটাও হবে সার্থক। আর পৃথিবীর মধ্যে আমার কাছে একটা জিনিস সবচেয়ে শান্তির জায়গা, সেটা হলো মসজিদ। আমি একদিন জুমাতে গেছি এবং সেখানে আসা যাওয়ায় আবার সে অসুস্থ হয়ে গেছে, এজন্য তাকে নিষেধ করা হয়েছে। সেজন্য তার যে বিশেষ হুইল চেয়ার, ওইটা ছাড়া যেন সে না যায় এবং সুস্থ হওয়ার পর যেন সে যায়। তো এজন্য তার দোয়া হলো সে যেন মসজিদে যেতে পারে। এটাই হলো তার আফসোস এবং এই জায়গাটাই হলো তার শান্তির জায়গা। তো প্রিয় মা বোনেরা আমার, সংক্ষেপে আমি এই ঘটনাটি এজন্য আনলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুস্থতা দিয়েছেন, আমাদেরকে মুসলমান হিসাবে পয়দা করেছেন। তারপর যদি আমরা কুরআন না বুঝি, ইসলাম না বুঝি, নবীর বাণী কি, হাদিস কি, সুন্নত কি, তা যদি আমরা জানতে না পারি আর মানতে না পারি, তাহলে আমাদের জন্য এটা হবে সবচেয়ে বড় আফসোসের ব্যাপার। আর কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব, সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। এ প্রসঙ্গে আরেকটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দুই বোন, তারা তো একটা বোন অল্প বয়সের, দুইটাই অ্যাডাল্ট। তো একটা বোন খুব দিনদার, সে সব সময় নামাজ পড়তো, তিলাওয়াত করতো। আর তার সেই সহোদর বোনটি, সে আবার ঘরে বসে বসে টিভি দেখতো, সিনেমা দেখতো, ভিডিওতে বিভিন্ন ধরনের ফিল্ম দেখতো, এইগুলা নিয়ে সে ব্যস্ত থাকতো। তখন তার সেই বোনটি বলতো যে, আমার বোন, তুমি তোমার সময়টাকে কেন এভাবে নষ্ট করে দিচ্ছ? তোমার সময়টাকে তুমি কাজে লাগাও, যেহেতু আমাদের সবাইকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে এবং জীবনের কোনো ভরসা নেই। কোন দিন, কোন সময়, কোন বয়সে আমরা চলে যাব সেটা আমরা কেউ জানি না। হয়তো আমরা পরবর্তী কয়েক সেকেন্ডও বাঁচব না, অথবা হয়তো আমরা আরো অনেক বছরও বাঁচতে পারি। কিন্তু একদিন আমাদের এই যাত্রা শেষ হয়ে যাবে। তখন আমরা যদি ভালো কাজ না করি, আল্লাহর হুকুম মতো যদি আমরা না চলি, তাহলে কিভাবে আমরা সেই অন্ধকার কবরে আমরা থাকব? তখন ওই বোনটি বলতেছে যে ইসলাম মানতো না। ওই বোন ইসলাম মানতো না বলে ইসলামের প্র্যাকটিসিং ছিল না। তো সে তার বোনটাকে বলতো যে, দেখো, আমার বয়স কম এবং এটাই হলো জীবনের সবচেয়ে সুন্দর বয়স, যে বয়সে আমি একটু আনন্দ ফুর্তি করতে পারি। তো আমার হাতে তো অনেক সময় আছে, আর আমার আল্লাহ তাআলা হচ্ছেন অনেক দয়ালু, ক্ষমাশীল। তিনি তো আমাদেরকে মাফ করে দিবেন। তো তুমি আর আমার সাথে এত ভয় দেখাবে না, আমি তো অন্ধকারকেই ভয় করি। এইভাবে একজন বোন আরেকজন বোনকে বলতেছে যে, তখন সেই বোনটা বলতেছে যে, আসলে তোমাকে ভয় দেখানোটা আমার উদ্দেশ্য নয়, বরং এই দুনিয়া থেকে যে আমাদেরকে চলে যেতে হবে, তখন আমরা কি করব? জান্নাত আর জাহান্নাম ছাড়া তো আমাদের আর কোনো জায়গা নেই। অতএব জান্নাতের জন্য যদি আমরা কাজ না করি, তাহলে তো জাহান্নামই হবে আমাদের বাসস্থান। এইভাবে দিনদার বোনটা সেই বোনটাকে বুঝানোর চেষ্টা করত, কিন্তু খুব অল্প বয়সে তার সেই দিনদার বোনটি ক্যান্সার হয় এবং সে মৃত্যুবরণ করে। তখন এই বোনটি বলে যে, আমি তার পাশেই ছিলাম যখন সে মৃত্যুশয্যায় ছিল। তখন সে আমাকে শুধু বলে, প্রিয়তমা বোন, আমার জন্য দোয়া করো। আমার ডেস্টিনেশনটা হলো অনেক দূরে, আর আমার পাথেয়টা খুবই কম। তো সেই বোনটা বলে যে, আল্লাহ রব্বুল আলামিন যে ইরশাদ করেন সূরা আল কিয়ামায়
আসলে আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু মনে পড়ে এই আয়াতগুলো, বিশেষ করে যারা ডায়াবেটিসের রুগী যদি থাকেন কেউ এই কনফারেন্স লাইনে, এবং আমিও তাদের একজন। যখন আমার সুগারটা নেমে যায় তখন এই আয়াতটা আমার খুব বেশি বেশি মনে পড়ে। সূরা আল কিয়ামার 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং গুসা যখন গুসার সাথে জড়িত হয়ে যাবে সেদিন আপনার পালনকর্তা নিকট সব কিছু নিতে হবে। যে পায়ের যে গুসা আছে, এক পায়ের সাথে আরেক পায়ের গুসা জড়িত হয়ে যাবে যখন সেই মানুষটির প্রাণবায়ু বের হয়ে যাবে, ঠিক এর অন্তিম সময়ে দুটা পা তখন একসাথে জড়ায়ে যাবে। আসলেই যারা হাই ব্লাড প্রেশারের রুগী, তাদের প্রেশার যখন হঠাৎ নেমে যায়, লো হয়ে যায়, অথবা সুগার যখন একেবারে লো হয়ে যায়, তখন হাত পা এইভাবে অবশ হয়ে আসে, এবং তখন এই আয়াতগুলো খুব বেশি করে মনে পড়ে যে হয়তো আমার হাতে আর বেশি সময় বাকি নেই। তো এই বোনটা বলতেছে যে আমার বোনের মৃত্যুর পর যে আমি একেবারে ভেঙে পড়েছিলাম, এবং সবচেয়ে বেশি আমার কষ্ট হয়েছে যে আমার এই বোনের যে দাওয়াতটা, যেটা সে আমাকে যে ইসলামের পথে ডাকতো, সেটা স্মরণ করে আমি সবচেয়ে বেশি কেঁদেছি। এবং এখন আমি কোনো সময় আমার সময় অযথা নষ্ট করি না। আমি নামাজ পড়ি, পর্দা করি, এবং সেই অতীত দিনগুলোর জন্য আমি খুব আফসোস করি। আর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করি তিনি যেন আমাকে আমার সেই গুনার জন্য আমাকে মাফ করে দেন। প্রিয় বোনেরা আমার, এই ঘটনাগুলো নিয়ে আসতেছি যে বাস্তব ঘটনাগুলো মানুষের জীবনকে অনেক বেশি চেঞ্জ করে দেয়। যে কিভাবে একজন মানুষকে দাওয়াত দিলে সে তার জীবনকে পুরাপুরি চেঞ্জ করে দিতে পারে, এবং সুন্দরভাবে সে নতুনভাবে সে সাজাতে পারে তার জীবনটাকে। এজন্য এই বাস্তব ঘটনাগুলো আমাদের তুলে আনা প্রয়োজন, এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা প্রয়োজন যে এই ইয়াং মেয়েটি সামনে কিভাবে তার ইয়াং বোনটি হঠাৎ রোগ আক্রান্ত হয়ে চলে গেল। এভাবে আমরাও যে কোনো বয়সে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু সাথী হয়ে থাকবে আমাদের আমল। সেটা ভালো আমল হতে পারে, মন্দ আমল হতে পারে। ভালো আমল হলো মানুষের সুখের সাথী, আর মন্দ আমল হলো তার চির দুঃখের সাথী। কিন্তু মৃত্যুর পর এই দুইটাকে কোনো চেঞ্জ করা যাবে না, পরিবর্তন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এই দুনিয়ার জীবনে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকেই প্রতিজ্ঞা করতে হবে যে আমার মধ্যে যে সমস্ত ত্রুটি রয়েছে সেগুলো যেন আমি সংশোধন করার চেষ্টা করি, আর অতীত জীবনের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তওবা করি, মাফ চাই, এবং আমার জীবনকে ঢেলে সাজানোর চেষ্টা করি। তারপর যে গুণটা একজন মহিলা হিসাবে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে দিকটা, সেটা হলো ইসলামের পর্দা মেনে চলা। বর্তমান সময়ে এই বিষয়টা অত্যন্ত চোখে পড়ার মতো, যে কিভাবে মুসলমান মেয়েরা, মুসলমান মহিলারা বেপর্দা হয়ে সেজে গুজে রাস্তাঘাটে, মলে, বিয়ে বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে পুরুষদের পাশাপাশি যারা নিজের সাজসজ্জা প্রদর্শন করে বেড়ায়। এটাকে আল্লাহ তাআলা জাহেলি যুগের সাথে তুলনা করেছেন, জাহেলি মেয়েদের সাথে, যে ওরা নির্লজ্জের মতো সেজে গুজে তারা বাইরে চলাফেরা করে। আজকে সভ্য যুগ, আমাদের হাতে রয়েছে মহাগ্রন্থ আল কুরআন। আমরা কুরআনের অনুবাদ আমরা পড়তে পারি, কুরআনের ব্যাখ্যা আমরা পড়তে পারি, আলিম উলামাদের ওয়াজ আমরা শুনতে পারি। অনলাইনে এত সুন্দর সুন্দর ইসলামের ব্যাপারে, পর্দার ব্যাপারে, নামাজ রোজা, প্রতিটা বিষয়ে
অনেক অনেক সুন্দর আলোচনা রয়েছে, সেগুলো শুনে আমরা জ্ঞান অর্জন করতে পারি, নিজেরা স্টাডি করে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এবং মুসলিম মহিলা হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা সেজে গুজে নিজের ঘরে অবস্থান করব, নিজের স্বামীকে দেখাবো, কিন্তু পরপুরুষের সামনে যদি আমরা সেজে গুজে যাই, তাদের সাথে এ নিয়ে কথা বলি, হাসি ঠাট্টা করি, তাহলে যত লোক, যত পুরুষ, বেগানা পুরুষ দেখবে, তাদের এই চোখের জিনা, মনের জিনা, কানের জিনার জন্য আমরাই হব ক্ষতিগ্রস্ত, আমরাই হব দায়ী। এজন্য এই ব্যাপারটি আমাদের খুব বেশি লক্ষ্য করা প্রয়োজন। যেমন এ প্রসঙ্গে আমি সূরা আন-নূরের পর্দা প্রসঙ্গে 31 নম্বর আয়াতে আসছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে, তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার উন্না বক্ষ দেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, স্ত্রীলোক ও অধিকারভুক্ত বাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জুড়ে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হও। সুবহানাল্লাহ। এখানে কিন্তু যাতে আমরা নিজেদের দৃষ্টিটা যেন আমরা নত রাখি, আমরা যেন চোখ খুলে খুলে পুরুষের দিকে না তাকাই, সে ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। আর আমাদের শরীরের যে লোভনীয় অঙ্গগুলো মহিলাদের, সেগুলোর হেফাজতের ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। তারপর হলো আলাদাভাবে এখানে একটা ব্যাপার বলা হয়েছে যে উন্না যেন বুকের উপর ফেলে রাখা হয়। এর মানে হলো বুকের প্রতি পুরুষের দৃষ্টি আকৃষ্ট হয়, তাই বুকটাকে যেন আমরা ভালোভাবে দেখে রাখি, ওইটাকে যেন প্রদর্শন করে না বেড়াই, এই দিকে যেন আমাদের দৃষ্টি রাখা প্রয়োজন। আর যাদের ব্যাপারে এখানে উল্লেখ আসছে তাদের সামনে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, চতুর্দিকে চলাফেরা করতে পারি, এতে কোনো আপত্তি নেই। এবং আমরা যে ভুল করেছি, সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, মুমিনগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হও। যে এতদিন যে ভুল আমরা করে আসছি, না বুঝে আমরা পুরুষ মহিলাদের গ্যাদারিংয়ে সেজে গুজে আমরা চলাফেরা করেছি, এগুলার জন্য আমাদেরকে তওবা করতে হবে যাতে আমরা ভবিষ্যতে এই রাস্তার অতিক্রম না করি। পর্দার হক আমাদেরকে আদায় করতে হবে, ঢিলে ঢালা পোশাক পরতে হবে, যেন এমন টাইট না হয় সেটা যে নামের পোশাক হোক। বুরখাই যদি কেউ খুব টাইট করে পরে যাতে তার বুকটা দেখা যায়, যেহেতু আরাবিয়ান স্টাইল অনেকেই ফলো করে থাকে, ওরা শুধু মাথায় সবসময়ই ঘুমটা দেয়, চুল বের করে না, কিন্তু বুকটা ওরা ডাকে না এবং ফুলায়ে রাখে। তো আমাদের অনেকেই তাদের এই অবস্থা দেখে তারাও কিন্তু এই ধরনের ইয়াং মেয়েগুলো মাথায় ঘুমটা দেয়, অনেকে হিজাব করে, আবার তারা এত আটসাট পোশাক পরে এবং বুকটা তারা খুলে রাখে, ওইটা কিন্তু পর্দার হক আদায় হয় না, যেহেতু ওইটা যে পুরুষদেরকে আকৃষ্ট করে ওই টাইট ফিট ড্রেসগুলো। আর যারা শাড়ি পরেন তারাও যেন এমন পাতলা শাড়ি পরে রাস্তাঘাটে বের না হন যাতে তাদের পেটের অংশ, গলা, পিঠের অংশ পুরুষের সামনে অনাবৃত থাকে, এটাও হারাম। এবং মনে রাখা প্রয়োজন, এই অঙ্গগুলো, সতরের ভিতরের অঙ্গগুলো যদি যে সমস্ত পুরুষরা দেখবে, তাদের যে চোখের জিনা হবে, মনের জিনা হবে,
এজন্য যারা এইভাবে প্রদর্শনী করে রাস্তাঘাটে, দোকানে, হাটে, বাজারে, বিয়ে শাদিতে চলাফেরা করে, তাদেরকে দায়ী থাকতে হবে। এবং তাদের এই অঙ্গগুলো কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তখন আগুনে পুড়ানো হবে। অতএব সাবধান, আমরা যেন নিজেদেরকে বিপদগ্রস্ত না করি, এজন্য আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেন, নিশ্চয় কিয়ামতের দিন সবচেয়ে কম আযাবভোগী ব্যক্তির অবস্থা হবে এই যে তার দু পায়ের তলার দুটি প্রজ্বলিত অঙ্গার রাখা হবে, তাতে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, যেমনভাবে খাঁচ তামার পাত্রে টকবক করে ফুটতে থাকে। হায় হায়, কি কঠিন অবস্থা যে এত সবচেয়ে হালকা পায়ের নিচে আগুন রাখা হবে। যেমন মনে করেন আমরা যে বারবিকিউ করি, যে দিয়ে কয়লা দিয়ে পুড়ায়ে, ওই কয়লার আগুনটা কিন্তু এত দেখা যায় না, কিন্তু ওইটা গরম হয়ে মাংসটাকে পুড়ায়ে ফেলে। ঠিক সেভাবে পায়ের নিচে এইভাবে জ্বলন্ত অঙ্গার রাখা হবে এবং মাথার মগজ ফুটতে থাকবে। এজন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের অতীত জীবনের জন্য আমরা তওবা করি, মাফ চাই এবং আমাদের এই অভ্যাসটাকে পরিবর্তন করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি। প্রিয় বোনেরা আমার, আমরা যদি একটু ভাবি এবং চিন্তা করি যে আমার এই সৌন্দর্য আরেকজন মানুষ দেখে লাভটা কি? আমরা মহিলাদের সামনে, আমরা মহিলারা সুন্দর করে সেজে গুজে যাব, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু পুরুষদের সামনে আমরা আমাদের এই সৌন্দর্যকে কোনো অবস্থায় প্রদর্শন করব না, যেহেতু মহিলাদেরকে আরবিতে বলা হয় আওরত, মানে ডেকে রাখা। মহিলারা হচ্ছে ডেকে রাখার জিনিস। এবং মহিলাদেরকে যে ড্রেসটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে সতরটা, মাথা ঢাকা, মাথা থেকে পা পর্যন্ত ডেকে রাখা, ওইটা তো দেখেন ইংল্যান্ডে যে রানী আছে, এবং থার্ড ড্রেসটা দেখেন মাথা থেকে পা পর্যন্ত ঝুলে যায়, এত সুন্দরভাবে পরে। তো ওই রানীর মতো ড্রেসটা কিন্তু ইসলাম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, যেন আমরা ঢিলা ঢালা পোশাক পা থেকে মাথা পর্যন্ত ডেকে ডুকে সুন্দরভাবে আমরা চলাফেরা করি, যাতে আমাদের সৌন্দর্য পুরুষের সামনে বের হয়ে না পড়ে। সুবহানাল্লাহু তাআলা। এবং মহিলারা যে ডেকে ডুকে থাকে, এজন্য দেখবেন রোদে ওই স্কিন নষ্ট হয় না। যারাই তাদের সতর ডেকে চলাফেরা করেন, তাদের স্কিনটা দেখবেন নষ্ট হয় না। অথচ যারা বেপর্দা চলাফেরা করে, তারা যত বেশি মেকআপ করুক, তাদের স্কিনটা নষ্ট হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশিরভাগ মানুষের, যারা বেপর্দা চলে, মুসলিম ও মুসলিম নির্বিশেষে, স্কিনের ক্যান্সার হয়ে যায় এবং স্কিনটা একটা লাল আকার ধারণ করে। শুধু ওই সূর্যের আলোটা বেশি পুড়ায় নেয়, এজন্য এই রূপটা আসে। তারপর লক্ষ্য করে দেখবেন মুসলমানরা 5 বার অজু পড়ে, একদম কম হইলেও নামাজ পড়ে, চেহারাটা ডেকে ডুকে রাখে, এজন্য যে স্কিনটা খুব নরম, পাতলা এবং একটা নুরানি থাকে, আকর্ষণীয় থাকে। বিপরীত পক্ষে অমুসলমানরা, তারা এমনভাবে, এবং যারা বেনামাজি, তারা দেখবেন স্কিনটাকে এত বেশি মানে যত্ন নিতে হয় তাদের। যেমন মেকআপ দিতে যে সময় লাগে, অনেক বেশি খরচা পড়ে, অনেকের আয়ের একটা উল্লেখযোগ্য অংশ তার সাজসজ্জায় চলে যায়। আবার তারা রাতে ঘুমানোর আগে ওই মেকআপগুলো উঠানোর জন্য যে সময়টা ব্যয় করে, যে এনার্জিটা ব্যয় করে, এতে দেখা যায় তাদের এত ব্যস্ত সময়ের একটা বড় অংশ
তাদের মেকআপ দেয়া এবং মেকআপ উঠানোতে এই সময়টা চলে যায়, যেটা আমাদের মুসলমান মহিলাদের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করেছেন এবং হিজাবের মাধ্যমে একজন অসুন্দর মহিলাকে অনেক বেশি সুন্দর দেখায়, যেহেতু এটা আল্লাহর হুকুম। আর যারা হিজাব করে তাদেরকে কিন্তু মুসলমান ও মুসলমান নির্বিশেষে যারা বেপর্দা চলাফেরা করে তারাও কিন্তু হিজাবওয়ালা মহিলাদেরকে সম্মান করে, যেহেতু এটা আল্লাহর দেয়া হুকুম। এই হুকুমটা যারা পালন করে তাদের প্রতি অনায়াসে মানুষের একটা শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়। তো প্রিয় মা বোনেরা আমার, মুসলিম মহিলা হিসাবে আমাদের যে দায়িত্বটা, মুসলমান কি জানা, ইসলাম কি জানা, আল্লাহ হুকুম কি, রসুলের সুন্নত কি, এগুলো আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে। আর বিশেষ করে মহিলা হিসাবে আমাদের পর্দা পুশিদা করে আমাদের জীবন পরিচালিত করতে হবে, তাহলেই আমাদের এই দুনিয়ায় আসা সার্থক হবে। এবং আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওলা তামুতুন্না ইল্লা ও আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব ইমানদারদেরকেই আল্লাহ তাআলা বলছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য। এর মানে শুধু নামে মুসলমান হইলে হবে না, মুসলমানের কোয়ালিটি অর্জন করে জীবনযাপন করে মুসলমান হিসাবে যখন প্রাণবায়ু বের হয়ে যাবে তখনই তার জীবনের সার্থকতা হবে এবং সে তখন আল্লাহর সামনে একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, মুমেনা হিসাবে সেই পরিচিতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে এবং এদের জন্যই রয়েছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের দাবি আদায়ের মাধ্যমে জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।